আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি ইংলিশ ফর টুডে ক্লাস 3 এর ইউনিট 5 এর ওসমানস ভিলেজ লাইভের এখান থেকে রাইট ইন ইংলিশ করে দেখাবো। তো চলো দেখি কিভাবে আমরা এটা করব। তো রাইট ইন ইংলিশ আমি এখানে লিখে নিয়েছি। তো রাইট ইন ইংলিশ আসলে তোমাদের কোশ্চেনের মধ্যে যেমন বাংলাটা থাকবে, তোমরা যেমন ওয়ার্ড মিনিং করো, যেমন লিভ লিভ অর্থ তোমরা লেখো যে বাস করা, কিন্তু তোমাদের যখন রাইট ইন ইংলিশ লেখা থাকবে, ওয়ার্ড মিনিং লেখা থাকলে তোমরা লেখা থাকবে লিভ, তখন তোমরা লিখবে বাস করা, অর্থাৎ ইংলিশটা লেখা থাকবে। কিন্তু রাইট ইন ইংলিশ লেখা থাকলে বাংলাটা থাকবে, তোমাদের ইংরেজি লিখতে হবে। তো এখানে দেখো এভাবে লেখা থাকবে, যেমন বাস করা, গ্রাম, ঘুম থেকে জেগে ওঠা, তাড়াতাড়ি, প্রস্তুত করা, তৈরি করা, এরকম দেওয়া থাকবে। তো দেওয়া থাকলে তোমরা এটার ইংরেজি লিখবে। আচ্ছা, তাহলে আমরা দেখো এই বাংলাগুলো দেওয়া থাকবে, আমরা ইংরেজি লিখব। তাহলে দেখো এখানে আছে বাস করা। বাস করা ইংরেজি কি হবে? লিভ। বাস করা লিভ। গ্রাম ভিলেজ। ঘুম থেকে জেগে ওঠা, গেট আপ। ঘুম থেকে জেগে ওঠা, গেট আপ। আবার যদি থাকে শুধু জেগে ওঠা, তাহলেও কিন্তু গেট আপ হবে। হ্যাঁ, অথবা উঠে পড়া, তাহলেও কি হবে? গেট আপ হবে। তাড়াতাড়ি আর্লি। প্রস্তুত রেডি। এখন এখানে তৈরি থাকলেও রেডি হবে। তৈরিও যদি তোমাদের কোশ্চেনের মধ্যে থাকে, তাহলে তোমাদের রেডি লিখতে হবে। তৈরি করা প্রিপেয়ার। প্রস্তুত করাও যদি থাকে, তৈরি করার পরিবর্তে প্রস্তুত করা থাকলো, তাহলে তোমরা কি লিখবে? প্রিপেয়ার। সকালের নাস্তা ব্রেকফাস্ট। শুধু যদি নাস্তা থাকে তাহলেও ব্রেকফাস্ট। তারপরে সকালের জলখাবার, তাহলেও ব্রেকফাস্ট লিখতে হবে। তারপর দেন। মাজা ব্রাশ। আবার ব্রাশ থাকলেও ব্রাশ লিখতে পারো তোমরা। ব্রাশ লিখতে পারো। দাঁত টিথ। টিথ কিন্তু এখানে প্লুরাল হলেও এখানে কিন্তু দাঁত লিখতে হবে। পাঠ স্টাডি। অথবা এই যে দেখো অধ্যয়ন থাকলেও কি হবে? স্টাডি। অধ্যয়ন যদি বাংলা থাকে তাহলে স্টাডি। চর্চা থাকলেও কিন্তু স্টাডি লিখতে হবে। আমি এটা লিখে দেখাইনি তোমাদের। চর্চা যদি লেখা থাকে তাহলে স্টাডি লিখতে হবে। কিছু সময় সামটাইম। এখন তোমাদের দেখো এখানে কিন্তু কিছু সময় সামটাইম, এখন এখানে সামের পরে একটু স্পেস আছে, সাম টাইম, এর জন্য কিছু সময়। কিন্তু যদি এখানে কোনো স্পেস না থাকতো, একসাথে যদি সাম টাইম থাকতো, তাহলে মাঝে মাঝে লিখতে হতো। যদি এখানে একটু ফাঁকা থাকে, স্পেস থাকে, আলাদা থাকে, তাহলে কিছু সময় লিখতে হবে, সামটাইম, কিছু সময়। পরে আফটার। প্রস্তুত করা প্রিপেয়ার। এর আগেও হয়তো লিখে দেখিয়েছি আমি এটা, প্রিপেয়ার। তো যাই হোক, ফিরে আসা রিটার্ন। বাড়ি হোম। বিকালবেলা আফটারনুন। আবার এগেইন। সন্ধ্যা ইভিনিং। খেলা খেলা করা প্লে। খেলা করা হবে এখানে, খেলা করা প্লে। সাথে উইথ। বন্ধু ফ্রেন্ড। মাঝে সামটাইমস। এই দেখো এখানে কিন্তু আমি একসাথে লিখেছি, কোনো স্পেস নেই। মাছ ধরা ফিশ অর্থ মাছ, যখন আইএনজি থাকবে ফিশিং, মাছ ধরা। নদী রিভার। পিতা ফাদার। প্রত্যেক এভরি। ধার নেওয়া বড়। গল্পের বই স্টোরি বুক। গ্রাম ভিলেজ। অবসর সময় ফ্রি টাইম। অবসর সময় ফ্রি টাইম। আবার বিনামূল্যে সময়, এটাও হয়, কিন্তু তোমাদের এখানে এই ওসমানস ভিলেজ লাইফের অনুযায়ী তোমাদের এখানে অবসর সময় দেবে তোমরা। চারিদিকে অ্যারাউন্ড। আবার চতুর্দিকেও থাকতে পারে অ্যারাউন্ড, আশেপাশেও থাকতে পারে, সেটা অর্থ অ্যারাউন্ড। দেখা সি। পাখিগুলো বার্ডস। যখন এ যুক্ত থাকবে তখন পাখিগুলো। গাছগুলো ট্রি। ধান ক্ষেত প্যাডি ফিল্ড।
গর্বিত, প্রাউড, গর্বিত, প্রাউড। তো আশা করি তোমরা রাইটিং ইংলিশ কীভাবে লিখতে হবে বুঝতে পেরেছো। তো তোমরা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে। তো ভালো থাকবে সবাই। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। তো আল্লাহ হাফেজ।